আমি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার ভিসা কিভাবে ট্যুরিস্ট ভিসা এপ্লাই করবেন কোনো দালাল ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কিভাবে বিজনেস ভিসা এপ্লাই করবেন, কিভাবে পোর্ট অ্যাড করবেন এবং বর্ডারের বিড়ম্বনা এরকম অনেক কিছু নিয়ে বা কলকাতার কোন হোটেলে থাকবেন, এরকম অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। আমাদের বাংলাদেশ থেকে কোনো ট্রাভেলার ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারেনি দীর্ঘদিন ধরে। তো নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরে অনেকগুলো পরিবর্তন এসেছে। আমি আজকে আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে আপনারা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কোন কোন তারিখে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না আর কোন কোন তারিখগুলোতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার সাথে সাথে আমি বলবো ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাকুরেট ডকুমেন্টস কোন কোনগুলো আপনি সাবমিট করলে আপনার ভিসাটা কনফার্ম হবে। থার্ড যেটা একেবারে ফাইনালি যেটা আমি আলোচনা করবো এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করতেছেন একটা ফি দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমি চাবো আপনি চাইবেন যে আপনার ভিসাটা যেন রিজেক্ট না হয় এবং কোন কোন ডকুমেন্টস গুলা সাবমিট করলে ভিসা রিজেক্ট হবে না সেটা আমরা একেবারে ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এবং আমি আপনাদেরকে 100% শিওর করে বলতে পারি যে আমি যেগুলো বলে দিব এই ডকুমেন্টস গুলো যদি আপনারা প্রপার সাবমিট করতে পারেন তাহলে 100% আপনার ভিসা রিজেক্ট হবে না। তো ভিডিওটা পুরোটা দেখবেন। 2026 সালে কোন কোন ছুটির দিনগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখন জেলা শহরগুলোতে ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা শহরে যেতে হবে, আপনাদের ঢাকাতে যেতে হতে পারে এবং দেখা গেল আপনি ছুটির মধ্যে যদি ঢাকাতে যান, দূর থেকে যখন ঢাকাতে যাবেন তখন আপনার হোটেল খরচ বা আনুষঙ্গিক অন্যান্য খরচও আপনার বেড়ে যাবে। কিন্তু আপনি যদি আগে থেকে আমার এই ভিডিওটা দেখে নির্দিষ্ট করে, মানে আপনার সময়টা নির্দিষ্ট করে যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু আপনার ওই হ্যাসেলটা আর পোহাতে হবে না, বাড়তি কোনো টাকা আপনার খরচ হবে না, আপনি রাইট টাইমে গিয়ে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। 26শে অগস্ট ঈদে মিলাদুন্নবীর কারণে আইভ্যাক বন্ধ থাকবে। পাশাপাশি সেপ্টেম্বর মাসের 14 তারিখে গণেশ চতুর্থী একটা অনুষ্ঠান ইন্ডিয়াতে হয়, সেটার কারণে আইভ্যাক বন্ধ থাকবে। এবং আপনার অক্টোবরের 2 তারিখ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আইভ্যাক বন্ধ থাকবে। এবং একই মাসে অক্টোবরের 20 তারিখে দিওয়ালির কারণে, দীপাবলি যেটাকে বলা হয়, দিওয়ালির কারণে ইন্ডিয়া আইভ্যাক বন্ধ থাকবে। নভেম্বর মাসের 24 তারিখ গুরু নানকের জন্মদিন উপলক্ষে আইভ্যাক বন্ধ থাকবে। এবং ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আইভ্যাক বন্ধ থাকবে। তাছাড়াও আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গভর্নমেন্ট হলিডে পাশাপাশি আমাদের যে সরকারি ছুটিটা থাকে সাপ্তাহিক, সেটার জন্য আইভ্যাক বন্ধ থাকবে। যারা হচ্ছে আবেদন করবেন স্পেশালি ট্যুরিস্ট ভিসার জন্য, তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনারা প্রথমে অনলাইনে একটা আবেদন ফর্ম ফিল আপ করবেন। আমার একটা ভিডিও আছে একেবারে A to Z কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন সেগমেন্টে কি দিবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কারোর মাধ্যমে টাকা দিয়ে অ্যাপ্লাই করা লাগবে না, আপনারা ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমত আপনাদের আবেদন ফর্মটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র, আপনার যে আইডি কার্ড আছে বাংলাদেশের আইডি কার্ড, সেটার ফটোকপি দেওয়া লাগবে। কিন্তু যাদের এখনো বয়স হয়নি 18 বছর তারা কি করবেন, তাদের জন্য জন্ম নিবন্ধনের যে একটা সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটটা জমা দিতে হবে ফটোকপি। আপনার বাসার একটা ইউটিলিটি বিল, সেটা হচ্ছে পানির বিল হতে পারে বা বিদ্যুৎ বিল হতে পারে, আপনার অ্যাড্রেসে এবং আপনি আপনার ঠিকানা অনুযায়ী যেন সেটা কারেক্ট হয়। 4 নম্বরে যেটা আপনাদেরকে হচ্ছে জমা দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, কিংবা ডলার এন্ডোর্সমেন্ট। যাদের পাসপোর্ট আছে এবং যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, ডলার এন্ডোর্সমেন্ট করে সেটার একটা ফটোকপি দিতে পারেন। কিংবা আপনারা ব্যাংকে, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা দিতে পারেন। 5 নম্বরে যে জিনিসটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে পেশাগত যোগ্যতা। যদি আপনি কোনো সরকারি চাকরিজীবী হন কিংবা আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন তাহলে আপনাদের সেটার প্রমাণপত্র দিতে হবে, এটাকে বলা হয় NOC, নো অবজেকশন সার্টিফিকেট। লাস্ট 6 নম্বরে আপনাদের পাসপোর্টের 2 এবং 3 নাম্বার পেজের
ফটোকপি দিতে হবে। সো অনেকেই এটা ভুল করেন। না দেওয়ার কারণে কিন্তু আপনাদের ভিসা বাতিল হয়ে যায়। তো আমি এই যে ৬ টা পয়েন্ট বললাম, এই ৬ টা কাগজ আপনারা যদি জমা দেন এবং প্রপার ওয়েতে জমা দেন তাহলে কিন্তু আপনাদের ভিসা মিস হচ্ছে না। ভিসা কেন রিজেক্ট হয়? কোন কারণে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার রিজেক্ট হতে পারে? ১ম কারণ, যদি আপনি আপনার আবেদন ফর্মে ১ম তো আবেদন ফর্মটা আপনি জমা দিচ্ছেন। আবেদন ফর্মে যদি আপনি কোনো প্রকার ভুল তথ্য দেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা বাতিল হতে পারে। ২য় নাম্বারে কোনো ডকুমেন্টস জাল বা নকল যদি হয়, কোনো ডকুমেন্টস যেমন আপনি যদি চাকরি না করেও এনওসিটা আপনি ডুপ্লিকেট দিয়ে দেন এবং সেটা কোনো প্রকারে আইডেন্টিফাই হয় বা আপনি কোনো ভুল ইউটিলিটি বিল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। থার্ড যে বিষয়টা হচ্ছে, পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে কোনো গরমিল থাকা। সাপোজ আপনার নাম আছে একরকম, আপনি ফিল আপ করেছেন আবেদনপত্রে একরকম, আবার আপনি যখন এনআইডি সাবমিট করতেছেন তখন সেখানে নাম আছে অন্যরকম, তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হতে পারে। ৪ নাম্বার, ভ্রমণ ভিসা নিয়ে যদি আপনি ওভার স্টে করেন, লাইক আপনাকে সিঙ্গেল ভিসা দেওয়ার পরে যদি আপনি কোনো প্রকার বেশি দিন থেকে থাকেন বা ৯০ দিনের অধিক সময় ইন্ডিয়াতে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনপত্র ও বিদ্যুৎ বিলের যে ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানাটায় যদি কোনো প্রকার গরমিল হয়, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হতে পারে। একটা ভুল আমরা সবসময় করে থাকি, সেটা হচ্ছে আমাদের পুরনো ছবি ব্যবহার করে থাকি। কিন্তু সবসময় বলা হয়ে থাকে যে নতুন ছবি দেওয়ার জন্য, এবং সেই ছবিটা হতে হবে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি। সো আপনারা নতুন ছবি তুলবেন ভিসার জন্য এবং সেটা বলে নিবেন যে আমার এটা ইন্ডিয়ান ভিসার জন্য ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি হতে হবে। লাস্টলি আমি যে বিষয়টা বলবো, আপনাদের যদি পুরনো পাসপোর্ট থেকে থাকে, নতুন পাসপোর্ট জমা দিয়েছেন বাট আপনাদের পুরনো একটা পাসপোর্ট ছিল, সেক্ষেত্রে আপনার ওই পুরনো পাসপোর্ট নতুন পাসপোর্টের সাথে ভিসা অফিসে জমা দিতে হবে। না হলে কিন্তু আপনি ভিসা পাবেন না। যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তার জিডি কপিটাও আপনার সংযুক্ত করতে হবে ডকুমেন্টস এর সাথে। না হলে আপনার ভিসা বাতিল হবে। তো আমাদের ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে, ইন্ডিয়ার কোথায় থাকবেন, কিভাবে যাবেন, বর্ডারের ভোগান্তি কি, সবকিছু নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন পরবর্তীতে কোন বিষয়গুলো না, আমরা কিন্তু কমেন্টে খুবই অ্যাক্টিভ, আপনারা কমেন্ট করেও বিভিন্ন ইনফরমেশন আমাদের থেকে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। তবে একটা জিনিস ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।